আমাদের কাটোয়ায় 34তম বইমেলা অনুষ্ঠিত হচ্ছে 17ই মার্চ থেকে 23শে মার্চ কাটোয়ার কেডিআই স্কুলে। কাল সন্ধ্যাবেলা আমিও চলে গিয়েছিলাম সেই বইমেলা। 10 টাকা টিকিট মূল্য দিয়ে ভেতরে প্রবেশ করলাম। ছোট শহরের বুকে যেন এক আলাদা জগৎ তৈরি হয়েছে। চারিদিকে প্রচুর বই, অনেক মানুষজন এবং অদ্ভুত একটা ভালো লাগা। মেলায় ঢুকেই যে জিনিসটা সবার প্রথমে আমাকে আকর্ষণ করলো সেটা হলো আমারই খুব পছন্দের একটা গান নৃত্য আকারে পরিবেশন হচ্ছিল। তাই সবার আগে আমি সেখানে চলে গেলাম। শুনুন আপনারাও। সে যে আমার জন্মভূমি। ভাবুন তো কি দারুণ লিখেছিলেন ডিএল রায়। অনুষ্ঠানটি দেখার পর আমার নিজের উদ্দেশ্য সাধনের আশায়, অর্থাৎ যেই দুটো বই আমি কিনতে এসেছি সেই দুটি বইয়ের খোঁজে আমি স্টলে চলে গেলাম। চারিদিকে অসংখ্য বই দেখে ঘাবড়ে যাওয়ার পরেও আমার যে দুটি বই দরকার সেই দুটি দৃঢ় সংকল্প নিয়ে খুঁজতে থাকলাম এবং কিছুক্ষণ পরে তা পেয়েও গেলাম। আমি গিয়েছিলাম বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের দুটি বই, দেবযান এবং দৃষ্টিপ্রদীপ, এই দুটি বই খুঁজতে। তারপরে তো আমি তার উপন্যাস সমগ্রটাই কিনে ফেললাম। এই উপন্যাস সমগ্রতে 3টে খণ্ড আছে, যেখানে দেবযান, দৃষ্টিপ্রদীপ, পথের পাঁচালী ছাড়াও আরো অনেক উপন্যাস আছে। তাই নিজের সাধ্যমতো একটু বার্গেনিং করে 3টে খণ্ড কিনে ফেললাম। এরপরে আমার চোখে পড়লো ছত্রপতি শিবাজী মহারাজের এই বইটি এবং আমি একটু খুলে পড়তে লাগলাম এবং ইন্টারেস্টিং লাগায় আমি এই বইটিও নিয়ে দিলাম। এবং এরপরে আরো কিছু বই দেখতে দেখতে আরো কিছু স্টলে গেলাম এবং সেখানে এক দাদার সঙ্গে পরিচয় হলো। পরবর্তীকালে আমারও নিজের কিছু লিখে প্রকাশ করার ইচ্ছে আছে। বেসিক্যালি একটা প্রকাশনীর কার্ড নিয়ে এলাম, যাতে পরবর্তীকালে দরকার পড়লে আমি কন্ট্যাক্ট করতে পারি। কথা বলতে বলতে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের তারানাথ তান্ত্রিকটা চোখে পড়লো, তাই ওটা না কিনে তো আসা যাবে না, তাই ওটারও বিল বানিয়ে ওটাও কিনে নিলাম। এরপরে আরো অনেক স্টলে গিয়ে অনেক রকম বই দেখলাম, কিন্তু সেই মুহূর্তে বুঝতে পারলাম পকেট প্রায় ফাঁকা হয়ে গেছে। তাই আর কোনো দোকানে না ঢুকে এবার যাব বাড়ির উদ্দেশ্যে। আরো কয়েকটা বই ছিল ভালো ভালো, আপনারাও আসুন এই কাটোয়া 34তম বইমেলায় এবং নিজেদের চিন্তা ভাবনাকে আরেকটু সুদূর প্রসারী করে তুলুন। এই ব্লগটা এখানেই শেষ করছি। আশা করি বইমেলার ব্লগটি আপনাদের ভালো লেগেছে। দেখা হবে আপনাদের সঙ্গে আরেকটি স্পেশাল ভিডিওতে পরের ব্লগে। ভালো থাকবেন।